নখকুনির সমস্যা কম বেশি আমাদের অনেকেরই রয়েছে। হাতে বা পায়ের নখের মধ্যে নখকুনি হয়ে থাকে। বছরের অন্যান্য সময় নখকুনি হয়ে থাকলেও বর্ষাকালে নখকুনির সমস্যাটা একটু বেশি দেখা দেয়। অনেক সময় দেখবেন নখের কোনা যদি ঠিকভাবে কেটে পরিষ্কার করা না হয় বা অতিরিক্ত যদি জলের কাজ করা হয়, সেক্ষেত্রে দেখা যায় নখকুনি হয়ে থাকে। কেন কি নখের কোনার মধ্যে অনেক সময় নোংরা ময়লা থেকে যায়, যার কারণে নখের কোনা পেকে যায়, ফুলে যায়, পুজ রক্ত বেরোতে শুরু করে, মানে ইনফেকশন হয়ে যায়। প্রচণ্ড তো ব্যথা করে, যার কারণে আমরা অনেকেই বিভিন্ন ধরনের ওষুধ ক্রিম ব্যবহার করি নখকুনি সারানোর জন্য। তবে 1 থেকে 2 দিন হয়তো ব্যথাটা একটু কম থাকলেও আবারও নখকুনির সমস্যার মধ্যে পড়তে হয়। তবে আপনারা যদি আমার ব্যবহার করার পদ্ধতিতে এই রেমেডিটা আপনারা একবার ব্যবহার করেন, তাহলে দেখবেন আপনাদের নখকুনির সমস্যা খুব সহজেই আপনারা ঠিক করে নিতে পারবেন। তো সবার প্রথম নিতে হবে উচ্ছে বা করলা। এখানে আমি উচ্ছের ব্যবহার করছি। উচ্ছে বা করলার মধ্যে এমন বেশ কিছু প্রপার্টিস রয়েছে যেটা আমাদের নখকুনি সারাতে খুব ভালো কাজ দেবে। তবে এর ব্যবহার করার সঠিক পদ্ধতিটা আপনাদের জানতে হবে। আপনারা যদি নখকুনির মধ্যে বিভিন্ন ধরনের ওষুধ ক্রিম ব্যবহার করে বিরক্ত হয়ে গেছেন, কোনো কিছুতে কিচ্ছু হচ্ছে না, তাহলে কিন্তু এই রেমেডিটা আপনাদের জন্য। নখকুনির সমস্যা খুব সহজেই সমাধান করে নিতে পারবেন। তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের উচ্ছে নিয়েছিলাম। পুরোটা যেহেতু ব্যবহার করব না, কিছুটা অংশ কেটে নিয়েছি। আর উচ্ছে বা করলার যে বীজের অংশটা রয়েছে সেটাও কিন্তু ফেলবেন না, সেটাও ব্যবহার করবেন। আমি বীজের অংশটা সাইডে সরিয়ে রেখেছি আর এখানে একটা গ্রেটার নিয়েছি। তারপর উচ্ছে বা করলার যে খোসার সবুজ অংশটা রয়েছে সেটাকে আপনারা এইভাবে গ্রেট করে নেবেন, যাতে করে রসটা বেরিয়ে আসে উচ্ছের, সেটা কিন্তু খেয়াল রাখবেন। চাইলে থেতো করেও ব্যবহার করতে পারেন। উচ্ছে বা করলার মধ্যে যে তেতো ভাবটা থাকে সেটা কি করবে, অনেক সময় নখের কোনার মধ্যে দেখবেন ইনফেকশন হয়ে যায়, যার কারণেই কিন্তু নখের কোনা ফুলে যায়, পেকে যায় বা পুজ রক্ত বেরোতে শুরু করে। এই তেতো ভাবটাই কিন্তু ইনফেকশনটাকে সারিয়ে তুলতে কাজ করবে। এটা যাতে আরও বেশি রেমেডিটা আপনাদের পাওয়ারফুল হয়ে যায়, তার কারণে আপনারা কি করবেন, নিয়ে নেবেন 2 কোয়া রসুন। আমি এখানে মিডিয়াম সাইজের রসুন নিয়েছি। গ্রেটারের সাহায্যে রসুনটাকে গ্রেট করে দিচ্ছি। রসুনের যে রসটা রয়েছে সেটাও দেখবেন আমাদের নখকুনির ব্যথাটাকে সারিয়ে তুলতে কাজ করবে। তাছাড়াও অনেক সময় কনকন শিরশির করে, সেই কনকন শিরশিরানি ভাবটাকেও অনেকটাই কম করবে। আর দিয়েছি কিছুটা পরিমাণের লবণ। লবণ কি করবে, বিষ ব্যথা দূর করতে সাহায্য করবে। খুব ভালো করে 3টে উপকরণকে আমি এইভাবে মিশিয়ে দিলাম। আর এই রেমেডিটা এতটাই পাওয়ারফুল, আপনারা যদি একবার ব্যবহার করেন দেখবেন আপনাদের নখকুনি কিন্তু চিরতরের জন্য চলে যাবে। আলাদা করে কোনো রকমের ওষুধ বা কোনো ক্রিম আপনাদের ব্যবহার করতেই হবে না। এখানে একটা পাত্র নিয়েছি আর দিয়েছি কিছুটা পরিমাণের কালো জিরে। কালো জিরে আমাদের নখকুনির ব্যথাটাকে অনেকাংশেই কম করে দেবে। আর নিয়েছি এখানে কর্পূর। যে কর্পূর পুজোতে ব্যবহার করি সেই কর্পূরই নিয়েছি। আপনারা যে কোনো দশকর্মার দোকানে এই কর্পূর পেয়ে যাবেন। তো হাতের সাহায্যে আমি এভাবে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর নিয়েছি এখানে আমি কিছুটা পরিমাণের হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো অ্যান্টিসেপটিকের কাজ করে, তাছাড়াও প্রদাহ কমায়, এমনকি ব্যথা উপশম করতেও কাজ করে। খুব ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নেব। আপনারা যদি নখকুনির সমস্যার মধ্যে ভুগছেন, বিভিন্ন ওষুধ ক্রিম ব্যবহার করেছেন, কোনো কিছুতেই কিচ্ছু হচ্ছে না, তাহলে অবশ্যই এই রেমেডিটা আপনারা স্টেপ বাই স্টেপ একবার ব্যবহার করুন। আপনাদের নখকুনির ব্যথা কিন্তু চিরতরের জন্য চলে যাবে। তো আর দিয়েছি কিছুটা পরিমাণের সর্ষের তেল। তারপর খুব ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নেব। তেল কি করবে, এখানে যে রেমেডিটা আপনারা নখকুনির মধ্যে ব্যবহার করবেন নখের কোনার ভেতর পর্যন্ত এই রেমেডিটা পৌঁছে দেবে, যার কারণে নখকুনি খুব সহজেই আপনাদের দেখবেন ঠিক হয়ে যাবে। তো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর পাত্রটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে নাড়াচাড়া করে এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। যখন এটা ফুটতে শুরু করবে দেখবেন কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর ধোয়ার মতো তৈরি হবে, তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে পাত্রটাকে নামিয়ে নেবেন। এবার এই গরম অবস্থাতে কি করবেন, আগে থেকে যে রেমেডিটা আপনারা বানিয়ে রেখেছিলেন উচ্ছে বা করলার, সেটা দিয়ে দেবেন। তবে এটা দিয়ে কিন্তু ডাইরেক্ট গ্যাসের ওপরে ফোটানো যাবে না। এইভাবে করে কিন্তু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই রেমেডিটা কিন্তু এখন তৈরি হয়ে গেছে, তবে অতিরিক্ত গরম অবস্থাতে ব্যবহার করবেন না। পাত্রটাকে সাইডে রাখবেন যাতে একটু ঠান্ডা হয়ে যায়। আমি এখানে নিয়েছি একটা পাত্র আর আগে থেকে যে উচ্ছের বীজগুলো সাইডে রেখেছিলাম সেগুলো নিয়েছি।
হাত দিয়ে এইভাবে টুকরো করে দিয়ে দিচ্ছি। উচ্ছে বা করলার বীজগুলো কি করবে, নখকুনির জায়গাটা অনেক সময় কনকন শিরশির করতে থাকে, সেই কনকন শিরশিরানি ভাবটাকে অনেকটাই কম করবে। আর দিয়েছি কিছুটা লবণ। লবণ কি করবে, বিষ ব্যথা দূর করতে সাহায্য করবে। আর দিয়েছি বেশ কিছুটা পরিমাণে নর্মাল জল। তারপর লবণটাকে এইভাবে একটু মিশিয়ে দেব। তারপর পাত্রটাকে আপনারা গ্যাসের মধ্যে বসিয়ে দেবেন। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখন ফুটতে শুরু করেছে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে পাত্রটাকে সাইডে নামিয়ে রাখবো যাতে একটু ঠান্ডা হয়ে যায়। তবে অতিরিক্ত ঠান্ডা ব্যবহার করা যাবে না, কুসুম গরম অবস্থাতে এটা ব্যবহার করতে হবে। এখানে একটু তুলো নিয়েছি, আপনারা সুতির কাপড়ের টুকরোরও ব্যবহার করতে পারেন। এই মিশ্রণের মধ্যে ভালোভাবে ডিপ করে নিংড়ে নিয়েছি। কী কাজে ব্যবহার করবেন, আপনাদের যে জায়গার মধ্যে নখকুনি হবে সেই নখকুনির জায়গাটা এইভাবে করে আপনারা পরিষ্কার করবেন। আর যখন এইভাবে পরিষ্কার করবেন দেখবেন যে ব্যথাটা থাকে সেটা তো অনেকটাই কম হয়ে যাবে। তাছাড়াও নখের কোণার মধ্যে যদি নোংরা ময়লা থাকে সেটাও কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে। আপনারা এইভাবে মিশ্রণ বানিয়ে নখকুনির জায়গাটা পরিষ্কার করবেন, দেখবেন নখকুনির ব্যথাটা অনেকাংশেই আপনাদের কম হয়ে যাবে। ডাইরেক্ট তুলো বা কাপড় দিয়ে পরিষ্কার করতে না চাইলে আপনারা মিশ্রণের মধ্যে হাতে বা পায়ের নখটা কিছুক্ষণের জন্য ডুবিয়ে রাখতে পারেন, বা আপনারা এভাবে চামচ দিয়ে এই মিশ্রণটা নখকুনির জায়গার মধ্যে দিয়েও দিতে পারেন। এইভাবে করে সপ্তাহে আপনারা সকাল সন্ধ্যা 2 থেকে 3 দিন করবেন, দেখবেন নখকুনির ব্যথাটা কিন্তু আপনাদের অনেকটাই কম হয়ে যাবে। তারপর কি করবেন, একটা কাপড় বা তাওয়ালের সাহায্যে নখকুনির জায়গাটা এইভাবে মুছে পরিষ্কার করে নেবেন যাতে করে একটুও জলভাব না থাকে। অনেক সময় নখের কোণা যদি ঠিকভাবে পরিষ্কার করা না হয়, যদি ভেজা ভাব মানে জল থেকে যায়, সেক্ষেত্রেও দেখবেন নখের কোণা ফুলে যায়, ব্যথা করে প্রচণ্ড। খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একটু জল কিন্তু নেই। তারপর যে রেমেডিটা বানিয়ে রেখেছিলাম সেটা এখন কিন্তু কুসুম গরম হয়ে গেছে। আপনাদের যে জায়গার মধ্যে নখকুনি হবে সেই জায়গার মধ্যে এই মিশ্রণটা এইভাবে লাগিয়ে নেবেন। চাইলে পুরো নখের মধ্যেও কিন্তু মিশ্রণটা দিয়ে এইভাবে কভার করে নিতে পারেন। আর এইভাবে আপনারা কি করবেন, মিশ্রণটা বানিয়ে লাগাবেন রাত্রেবেলা। কেন কি রাত্রেবেলা আমরা অন্যান্য কোনো কিছু কাজবাজ করি না, অনেকক্ষণই রেস্টে থাকি। সেক্ষেত্রে আপনারা যদি রাত্রেবেলা রেমেডিটা ব্যবহার করতে পারেন খুব ভালো কিন্তু কাজ দেবে। তবে মিশ্রণটা যাতে ঝরে পড়ে না যায় কি করবেন, একটা কাপড় এইভাবে করে ভালোভাবে পেঁচিয়ে রাখবেন, তাহলে দেখবেন মিশ্রণটা নখকুনির জায়গার মধ্যে কিন্তু অনেকক্ষণ থাকবে। যদি সারা রাত রাখতে পারেন সেক্ষেত্রে দেখবেন আপনারা একবার ব্যবহার করলেই কিন্তু রাত্রে যদি লাগান সকালের মধ্যেই কিন্তু আপনাদের নখকুনির জায়গায় যে ফোলা ভাবটা থাকে সেটা কম হয়ে যাবে, যে ব্যথাটা থাকে সেটাও কিন্তু অনেকটাই কম হয়ে যাবে। অনেক সময় দেখবেন পুজ রক্ত বেরোতে শুরু করে, সেক্ষেত্রে আপনারা যদি রেমেডিটা এইভাবে একদিন ব্যবহার করে রেখে দেন, সকালবেলা দেখবেন আপনাদের নখের কোণা গোড়াটা অনেকটাই কিন্তু ফোলাভাব কম হয়ে যাবে। পুজ রক্ত যদি অতিরিক্ত বেরোতে থাকে সেটাও কিন্তু একদমই পরিষ্কার হয়ে বেরিয়ে যাবে। আর যে কনকন শিরশিরানি ভাবটা থাকে সেটাও কিন্তু অনেকটাই কম হয়ে যাবে। সকালবেলা আপনারা কি করবেন, সেই যে কাপড়টা আপনারা বেঁধে রাখবেন নখকুনির মধ্যে সেটা দিয়ে এভাবে মুছে পরিষ্কার করে নেবেন। এইভাবে পরিষ্কার করে নেওয়ার পর দেখবেন একটা তেল ভাব রইবে, সেটা কিন্তু সাথে সাথে জল দিয়ে আপনারা পরিষ্কার করবেন না। এইভাবে করে আরও 30 মিনিট মতোই রেখে দেবেন। যদি পরিষ্কার করেন জল দিয়ে সেক্ষেত্রে আপনারা কি করবেন, কুসুম গরম জল নিয়ে নেবেন, সেটা দিয়ে জায়গাটা পরিষ্কার করবেন। এই রেমেডিটা আপনারা সপ্তাহে 3 দিন রাত্রেবেলা ব্যবহার করবেন। তবে যখন রেমেডিটা ব্যবহার করবেন তার আগে মিশ্রণ বানিয়ে কিন্তু জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে নেবেন। তো খুব ভালোভাবে যখন আপনারা এইভাবে জায়গাটা মুছে পরিষ্কার করবেন তারপর কি করবেন, সকালবেলা ভেসলিন বা বোরোলিন নিয়ে নেবেন, নখকুনির জায়গার মধ্যে লাগিয়ে নেবেন। যদি ভেসলিন বোরোলিন না থাকে সেক্ষেত্রে সামান্য আপনারা নারকেল তেলেরও ব্যবহার করতে পারেন। যদি এইভাবে পুরো রেমেডিটা স্টেপ বাই স্টেপ ব্যবহার করেন আপনাদের নখকুনি চিরতরের জন্য ঠিক করে নিতে পারবেন। কোনো রকমের ওষুধ ক্রিম কোনো কিছুই ব্যবহার করতে হবে না। আশা করছি রেমেডিটা কাজে আসবে।